হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামী 20 ফেব্রুয়ারি 7ই ফাল্গুন মঙ্গলবার পবিত্র ভৈমী একাদশী ব্রত। তাই আসুন আমরা সকলে মিলে আনন্দের সাথে এই একাদশী ব্রত পালন করে ঈশ্বরের কৃপা লাভ করি। কারণ এই একাদশী ব্রত হলো সবথেকে শ্রেষ্ঠ ব্রত। শাস্ত্রে উল্লেখ আছে এই একাদশীর দিনে যারা দানাশস্য গ্রহণ করবে তারা পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী হয়। তারা যদি বৈকুণ্ঠে উন্নীতও হয় তবু তাদের পতন হবেই। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই এই একাদশী ব্রত প্রবর্তন করেছিলেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে একাদশী ব্রতের দিন যারা একাদশী ব্রত পালন করছেন তারা দানাশস্য গ্রহণ করতে পারবেন না, কিন্তু ভগবানকে সব কিছু রন্ধন করে দেয়া যেতে পারে, এমনকি অন্ন প্রসাদ ডাল সব কিছু। কিন্তু মনে রাখতে হবে যারা একাদশী ব্রত পালন করছেন তারা কিন্তু এই অন্নপ্রসাদ বা ডাল কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না। যদি ইচ্ছা হয় পরের দিন এই প্রসাদ গ্রহণ করবেন তাহলে অবশ্যই এই প্রসাদকে যদি যত্ন করে রেখে দিতে পারেন গ্রহণ করতে পারেন পরের দিন, কিন্তু একাদশী ব্রতের দিন নয়। শ্রী পুরীধামে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণে কোনো দোষ নেই। এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই কি করে জানেন, অন্নপ্রসাদ গ্রহণ করেন একাদশীর দিন, কিন্তু এটি সম্পূর্ণভাবেই শাস্ত্রবিরুদ্ধ বিচার। তাই বলবো এই পবিত্র ভৌম একাদশী সকলেই পালন করুন এবং অন্যকেও পালন করতে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ।